তোরা পুরুষ না মহিলা? পুরুষ। পুরুষ। কয়জন তোরা মোট? মোট কয়জন? 3 জন। হিন্দু না মুসলিম? মুসলিম। মুসলিম। আচ্ছা আচ্ছা, এই রোগী কি তোদের সাথে কোনো অপরাধ করছে? তোরা কেন লাগছ? কোনো অপরাধ করে নাই। তাহলে লাগছ কেন? কেন লাগছ? ক্ষতি করার জন্য। ক্ষতি করার জন্য? হ্যাঁ, কি ক্ষতি করার জন্য? জোরে বল। কি ক্ষতি করার জন্য? তাকে মেরে ফেলার জন্য। তাকে মেরে ফেলার জন্য। আচ্ছা আচ্ছা, কতদিন ধরে এরকম চেষ্টা করতেছিস তোরা? কতদিন ধরে? 5 বছর ধরে। 5 বছর ধরে। তোরা মোট কয়জন? 3 জন। পুরুষ না মহিলা? পুরুষ। সবাই পুরুষ নেই? হিন্দু না মুসলিম? মুসলিম। হ্যাঁ, মুসলিম। 3 জনই মুসলিম নেই? হ্যাঁ। হ্যাঁ। তোদের কার বয়স কত? তোর বয়স কত? তোর বয়স কত? আমি কি গলা চিপা দেবো? হ্যাঁ, তা কি কি ক্ষতি করতে চাস সেই মেয়ের? তাকে মেরে ফেলতে চাই। তাকে মেরে ফেলতে চাস কেন? কি উদ্দেশ্যে, কি কারণে মেরে ফেলতে চাস? জোরে কথা কেন? কেন তাকে মেরে ফেলতে চাই। কেন মেরে ফেলতে চাস? জোরে ক। তাকে মেরে ফেলতে চাই। কেন মেরে ফেলতে চাস সেটা বলছ না কেন? দোষ কি? হ্যাঁ, দোষ কি তা? কোনো দোষ নেই। হ্যাঁ, কোনো দোষ নেই। কোনো দোষ নাই? তাহলে কেন তারা মেরে ফেলতে চাস? তার হাজবেন্ড কো? আপনি কেন মেরে ফেলতে চাস? নেই তার কাছে কেন মেরে ফেলতে চাস? মেরে ফেলার জন্য তারা কি কি করছ তার সাথে? ভয় দেখায়। হ্যাঁ, আর কি করছ? সবসময় ভয় দেখায় তারে। হ্যাঁ, আর কি করছ? আর কি করছ সুযোগ তারে? পেলে মারার চেষ্টা করি। হ্যাঁ, সুযোগ পেলে মারার চেষ্টা করি। আচ্ছা আচ্ছা, যেমন যেমন কিভাবে? যেমন গলা টিপে ধরতে চাই। গলা টিপে মারতে চাই। আচ্ছা আচ্ছা, আর ধরছে এরকম। আর কি করছ তোরা? মারতে চাই। মেয়ে সবসময় দোয়া দূরত পড়ে থাকে। মেয়েটা দোয়া দূরত পড়ে থাকে? হ্যাঁ। এই জন্য কি হয়? তাবিজ নেই। হ্যাঁ, মারতে পারি না সহজে। সহজে মারতে পারস না? কোন জায়গা থেকে লাগছিলে তোরা? আমার পুরাতন বাসা থেকে। পুরাতন বাসা থেকে? আচ্ছা আচ্ছা, এই মেয়ের পুরাতন বাসায় কি তোরা থাকতিনি? হ্যাঁ। হ্যাঁ, ওখানে আর আসেনি তোদের সদস্য? আর আসেনি রে? না 3 জনই? 3 জনই। 3 জনই? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে তোরা নিজেরে মুসলিম পরিচয় দিচ্ছিস, আমার রুগীরে মাইরা ফালাবি বলতেছিস, এটা কোন ধরনের কথা? এখন যে তোদেরকে আমি আটকাই দিই, তোদের কোনো বাপের ক্ষমতা আসেনি ছুটা দেওয়ার বা তোদেরকে ছুটানোর? আসেনি? না। হ্যাঁ, না। তোদের ক্ষমতা আসেনি রুগীর শরীর থেকে এখন বাইরে যাওয়ার? না। আসেনি রে? না। জোরে বল। না। এই পরিবারের আর কারো কোনো সদস্যের সাথে তোরা লাগছত নি? না। কারোর সাথে লাগস নাই? এই রোগীর হাজবেন্ডের সাথে লাগস নাই? না। হ্যাঁ, সত্য কথা বল। না। হ্যাঁ, উনি তো বলতেছে লাগছ। হ্যাঁ, এর মাধ্যমে পেরে আর কি। হ্যাঁ, এর মাধ্যমে পেরে আর কি আমাদের পিটায় হাত তুলেনি? কি কয়? এই তোরা নাকি হাত তুলছস তার শরীরে? হ্যাঁ, হ্যাঁ। তা এটা স্বীকার করস না কেন? তোরা মারছ? হ্যাঁ, মারছি। আর কি করছ? মারছি। আর কি করছ? আর কিছু করিনি। ওনারা আসছেন কোন জায়গা থেকে? কক্সবাজার। কক্সবাজার থেকে আসছেন, ঠিক আছে। কত ঘন্টা সময় লাগছে? আমরা কালকে নাইট উঠছি গিয়ে আপনার 4টা দিয়ে। নাইটে উঠছিলেন? না, সন্ধ্যা এই বিকালে 4টা। আর নামছেন কয়টা? 8টায়। সকাল 8টায়। অনেক সময় লাগছে। হ্যাঁ, হ্যাঁ, অনেক 4টা 4 12 ঘন্টা, 5 6 7 8 মানে 16 ঘন্টা লাগছে কক্সবাজার। ডাইরেক্ট গাড়ি নেই? হ্যাঁ, ডাইরেক্ট। কয়বার দিছে, ব্রেক দিছে? 2বার বিরতি দিছে। দেখছেন অবস্থাটা? মানুষ আসলে যন্ত্রণা যখন একদম মানে সহ্যের বাহিরে চলে যায়, দেয়ালে পিঠ লাগে যায়, তখন কিন্তু মানুষ এত দূর থেকে আসার সিদ্ধান্ত নেয়। হ্যাঁ, এই শয়তান দিনগুলোকে আমরা কি শাস্তি দিতে পারি একটু সবাই কমেন্ট করে জানান। ভিডিও দেখছেন?
যেভাবে ভিডিও দেখছেন বাস্তবে কি এভাবে পাইছেন? অবশ্যই অনেক জায়গায় রুগীদের হাত পা বাইন্ধে ইচ্ছা মতো পিটায় পরে কথা বলা, আমরা কি তারা পিটাইছি? না কোন আঘাত করছি? না অনেক জায়গায় রুগীর নাকের মধ্যে সাদা মেডিসিন লাগে আর চাপ দিয়ে ধরে রাখে, অজ্ঞান করে ফেলায়, আমরা এরকম করছি? না হ্যাঁ, যা কিছু করলাম জাস্ট তেলাওয়াত করছি আল্লাহর কোরআন, তাই তো? এই তোরা কি চাস তোদেরকে আমি মাইরে ফেলামুনি? তোরা মরতে চাস না বাঁচতে চাস? বাঁচতে চাই। বাঁচতে চাস, তাইলে রুগীরে মারছিস কেন? হ্যাঁ তোরা মাইরা ফেলাম, হ্যাঁ মাইরা ফেলাম কারে? ওই রোগীরই। রুগীরে মাইরে ফেলাবি কেন? রুগী অন্যায় করছে কি তোদের সাথে? অন্যায় করে নাই, মাইরা ফেলাম। কেন মাইরা ফেলাবে? কারণ কি? তাইলে এখন মারা আমার সামনে পারবেনি? পারবেনি মারতে? দেখে মারছেন আমারে মার, পারবেনি? হ্যাঁ না ঠিক আছে মারস না। না তাইলে এই যে রুগীর স্বামীর সাথে তোরা বেয়াদবি করছ, পায়ে ধরে মাপসা, পায়ে ধরে মাপসা, মাপসা মাপসা তাড়াতাড়ি। হ্যাঁ লম্বয়া পর, হ্যাঁ বল বল আমাদেরকে মাফ, হ্যাঁ বলস না কেন? আমাদেরকে মাফ করে দেন। আচ্ছা ঠিক আছে হ্যাঁ আমাদেরকে মাফ করে দেন, বলেছি। আমার ওয়াইফকে ছেড়ে দিলে হচ্ছে আমি না ছেড়ে দিলে হবে না, ওদেরকে মায়েরা ফেলতে হবে। হ্যাঁ ওই যাও, ওই ওই রুগীর মায়ের কাছে মাপসা, মানি আপনি না শাশুড়ি? মা ওনার কাছে মাপসাও, ওনাদেরকে কষ্ট দিছো তোমরা, পায়ে ধরে মাপসাও। কান্না করে রাত দিন 24 ঘন্টা আমাদেরকে মাফ করে দেন। আমার মেয়েকে সুস্থ রাখ, আমার মেয়েকে জীবন হয়ে থেকে বাঁচা রাখ, আমার মেয়ে অনেক কষ্ট পাচ্ছে। যাও ওই মেয়ের বাবার পায়ে ধরে মাপসাও, তোমরা মাপসাও, যাও মাপসাও। আমারে মাফ করে দেন। কয়জনে মাপ চাইতেছো? মানে 3 জনই মাফ চাইতে। 3 জনে, ঠিক আছে সোজাও। মাপ দিয়েছেন নি আপনারা? হ্যাঁ হ্যাঁ, এখন কি করবো ওদেরকে? সাইডা দেবো না মাইরা যাইমু? এই চলে গেলে হচ্ছে হ্যাঁ এই চলে যারা না আসা চলে গেলে আবার চলে আসবে। এই তোদেরকে সাইডা দিলে তো আবার আসবে, তাই না? মুখে বল। হ্যাঁ এই দেখছেন, ওরা ওদেরকে সাইডা দিলে আবার চলে আসবে। হ্যাঁ, ওদেরকে আমরা জবাই দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। একটু এদিকে দাঁড়ান, এদিকে রাখেন। আল্লাহ আল্লাহ, শুনো 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 শুনো। আল্লাহ শুনো শুনো। শয়তানরা এত কষ্ট দিতেছে ভদ্র মহিলাটাকে। হ্যাঁ ওঠান তো, আল্লাহর হুকুম ওঠান, ওঠান 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 ওঠান। ওঠান বসুন ভালো করে বসুন এদিকে তাকান, তাকান। আপনার নাম কি? সানিয়া সুলতানা সানি। সামিয়া সুলতানা সানি সনি? সানি সানিয়া সান। সুলতানা সান। আচ্ছা আচ্ছা। আপনার বাবার নাম? জয়নাল আবেদিন। আচ্ছা, বাসা কোথায়? কক্সবাজার। কক্সবাজার। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। চোখ বন্ধ করেন, দেখেন লাশ কয়টা দেখা যায়। আল্লাহ সাহায্য করে শয়তানগুলোর গলা কাটা লাশ তার চোখের সামনে নিয়ে আসুন। কয়টা দেখা যায়? 3টা। 3টা। গলা কাটা না লাগানো? গলা কাটানো। জোরে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, তো দেন নিচের দিকে আগুন বেরা যাবে সময়। আগুন ধরছে? আরো দেন, তো দেন, বেশি করে দেন। হ্যাঁ, আগুন ধরছে? কম না বেশি? বেশি। আলহামদুলিল্লাহ।
ফুটতাছে নি গো? ফুটতাছে? জ্বলতেছে কিনা? জ্বরতেছে নি? ভয় লাগেনি? এগুলা কি পুরুষ আকৃতি না মহিলা আকৃতি? যেগুলা বোঝাই যায় না কি আকৃতি। মানে এগুলা কালার কিরকম? চাইও না, তাকায় না, তাকায় না। কালো, কালো, আচ্ছা আচ্ছা। কুচকুচে কালো। কুচকুচে কালো। ওদের মানে শরীরে কি পশম আছে নি? হ্যাঁ, পশম আছে। এর কোনো বান্ধব আছে কিনা কোনো ইয়েতে? হ্যাঁ, গেট বা আচ্ছা, আমি কাটাইয়া দেবো না। এগুলো আগে বললেন না জবাইয়ের আগে? খাই না তো নিয়মিত আসে। দেখেন নি আমার ভিডিও গুলো? আচ্ছা ঠিক আছে। পড়তাছে? হ্যাঁ, পড়তেছে। পুরা শেষ হয়ে গেলে বইল আমারে। হ্যাঁ, খাবার খেতে ইচ্ছে করে না। অনেক নামাজ তো অনেক খাবার খেতে অনেক কষ্ট হয়, খাওয়াইতে আমার আরো রেগে যায়, বলতে যায় বলে আমার খেতে হবে তো। রয়েছে, চলে গেছে। আচ্ছা, এখন আমাদের হুজুরা আসবেন। হুজুরা আসলে জোরে সালাম দেব। মুআক্কাল হুজুরগণ, আপনারা কোথায় আছেন? আল্লাহর হুকুমে তার চোখের সামনে চলে আসেন। হুজুরা আসলে জোরে সালাম দিও। হুজুর আসেন তাড়াতাড়ি। হুজুরা কি আসছেন নাই? আসছেন নি? সালাম তো জোরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কয়জন আসছেন? 3 জন। 3 জন। আচ্ছা, হুজুরের লাশগুলো দাফন কাফনের জন্য নিয়ে যান। ওরা হিন্দু হইলে বস্তা করে টাইনা নিয়ে যান, আর মুসলিম হইলে খাটিয়া করে কাঁধে তুলে নিয়ে যান। কিভাবে নিচ্ছেন? কিভাবে ধরে নিচ্ছেন? নিয়ে যাচ্ছে। হ্যাঁ, ধরে নিয়ে যাচ্ছে। ধরে নিয়ে যাচ্ছে। আচ্ছা, হুজুর নিয়ে যান, একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যান, যেন কিয়ামত পর্যন্ত এগুলো আর দেখা না যায়। দেখা যাচ্ছে নি এখন? না। আচ্ছা, আপনি তাকান, তাকান এদিকে, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি খুশি না বেজার? খুশি। হ্যাঁ, খুশি। আপনার দুশ্মনদেরকে আমরা মাইরা ফেলাইছি। ঠিক আছে, এগুলা করলেন তো একটু এটা দেন। মেয়ের মা, একটু বলেন তো আপনার অনুভূতিটা। আপনার মেয়ের কি সমস্যা হইতো বলেন? না, এর সমস্যা হলো কি কি সমস্যা হইতো, আর চিকিৎসা যে দেখলেন কিরকম লাগলো আপনার কাছে, একটু বলেন। এখানে না বলেন, হাতে রেখে বলুন। আসসালামু আলাইকুম। আমার মেয়ে কদরের অনেক বই পেয়ে অজ্ঞান হয়ে গেছে, 2 বার অজ্ঞান হয়ে গেছে। সবাইকে মারধর করেছে, ওর হাজবেন্ডে মারধর করছে, কাপড় চোপড় ছিঁড়ে ফেলছে, কান্না করতো। এখন ও সুস্থ লাগছে, আলহামদুলিল্লাহ। এই যে চিকিৎসাটা দেখলেন, এভাবে চিকিৎসা কি আর দেখলাম। কোথাও চিকিৎসা এরকম পাইছিলেন? আমরা তো এমনি করিনি, কোথাও করিনি। করাইছেন না? না। এই যে দাঁতের সমস্যা ছিল, এগুলো এভাবে নিয়ে না, এর কখনো বলে না। এমনি যেখানে গেছে, আমাদের একটা হুজুর আছে, ও জাস্ট এমনি পানি পড়া দেয় খেলে, মানে কোন জিন টিন এভাবে বর করে কথা বলায় নাই? এমনি বলছে, ওরা গিয়ে দিছিল, কাপড় দিছিল, কাপড় পরাই দিছিল, কতগুলি গোলাপ ফুল পরাই দিছিল, বলছে কাপড় পইরা দিছিল? না, পরাই দিচ্ছে আর কি, এমনি তার ব্যবহারিক কাপড় ব্যবহার। এগুলা কারো কাছে দিবেন না। হ্যাঁ, মেয়ে লোকের কোনো কাপড় চোপড় এগুলো কাউকে দিবেন না পরার জন্য। ঠিক আছে, জি। কি বুঝাইতে পারছি? জি। বুঝছেন? এগুলা কেউ দিবেন না। ঠিক আছে, ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন রোগীর জন্য, যেন আল্লাহ তাআলা ওনাকে স্থায়ীভাবে সুস্থ করে দেন।